নমস্কার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই মুহূর্তে কসবা কাণ্ডে বহিরাগতদেরও জড়িত থাকার অভিযোগ, লাঠির প্রসঙ্গ ঘিরে বিতর্কে কলকাতা পুলিশ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কসবায় শিক্ষকদের ধর্ণা কর্মসূচি ঘিরে চাঞ্চল্যকর দাবি করল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার সিপি জানিয়েছেন, ওই কর্মসূচিতে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা ছিলেন না, ছিলেন কিছু বহিরাগতরাও। তাদের বিরুদ্ধে এবার আন্দোলনের আড়ালে অশান্তি তৈরির কিন্তু চেষ্টা করার অভিযোগ উঠেছে। তবে এই মুহূর্তে ঘটনার সময়ে পুলিশের তরফ থেকে হালকা বল প্রয়োগের কথা স্বীকার করা হলেও সামনে এসেছে লাথি মারার কিন্তু অভিযোগ। এবার এই মুহূর্তে এই অভিযোগ ঘিরে কিন্তু নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও পুলিশ জানায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আইন শৃঙ্খলা বজায় রাখতে বল প্রয়োগের করা হয়েছিল। পুলিশ কমিশনারের বক্তব্য, আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন বহিরাগতরাও কিন্তু সেই ছিলেন এবং যাদের উদ্দেশ্য ছিল আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করা। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়েছিলাম। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, শিক্ষক আন্দোলনে বহিরাগতদের যে ভূমিকা কতটা, আর পুলিশের ভূমিকা আদৌ যুক্তিসঙ্গত ছিল কিনা, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও কিন্তু জানিয়েছেন পুলিশ আধিকারিকরাও। তবে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কড়া নজরদারি ও সতর্কতা কিন্তু অবলম্বনের কথা জানানো হয়েছে। তবে এই মুহূর্তে কসবায় শিক্ষকদের আন্দোলন ঘিরে কিন্তু ফের উত্তপ্ত বিতর্ক। কলকাতা পুলিশের দাবি, ওই কর্মসূচিতে শুধু শিক্ষক শিক্ষিকারাও ছিলেন না, উপস্থিত ছিলেন কিছু বহিরাগত, যারা পরিস্থিতিকে উত্তপ্ত করে চলেছিলেন। পুলিশের দাবি, আন্দোলনকারীদের মধ্য থেকেই প্রথমে পুলিশের উপর চড়াও হওয়া হয়। ঘটনার ভিডিও ফুটেজ দেখিয়ে কলকাতা পুলিশ প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা পরিস্থিতি শান্তভাবে সামাল দিচ্ছিল। পুলিশের বক্তব্য, শান্তিপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আন্দোলনকারীদের একাংশ পুলিশের উপর চড়াও হয় এবং সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, শিক্ষকেরাও যে পুলিশকে মারবেন এবং এটা আমরা আশা করিনি। এই মন্তব্য ঘিরেই কিন্তু তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, যদি পুলিশ যদি আগে আক্রমণ না করে থাকে, তাহলে লাথি মারার মতো দৃশ্য ফুটেজ ধরা পড়ল কিভাবে? তবে এই ঘটনার পর আন্দোলনে বহিরাগতদের এবার ভূমিকা এবং পুলিশের যে হালকা বল প্রয়োগের যৌক্তিকতা, তবে দুই নিয়েই কিন্তু তৈরি হয়েছে দণ্ড ও জনমত বিভাজন। তবে বুধবার জেলায় এবং ডিওয়াই দফতর অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা, কসবার ডিওয়াই। তবে এই যে কসবার ডিআই দফতরেও কিন্তু জড়ো হয়েছিলেন এবং অনেকে তারা চেয়েছিলেন স্কুল পরিদর্শকদের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দিতে, কিন্তু স্কুল পরিদর্শক দপ্তরে ছিলেন না। এ নিয়ে ক্ষোভ উগরে দেন কিন্তু চাকরিহারারা। পুলিশের যে সঙ্গে সংঘর্ষ হয়, তাদের প্রকাশ্যে আসা ভিডিওর যে সত্যতা আনন্দবাজার এবং .com যাচাই করেনি, এবার দেখার গিয়েছে। তবে এই যে আনন্দবাজার পত্রিকায় এই কিন্তু আলোচনাটি আপনাদের সাথে আলোচনা করছি। তবে এই মুহূর্তে ভিডিওর সত্যতা আনন্দবাজার .com যাচাই করেনি। তবে এই যে দেখা গিয়েছে, এক বিক্ষোভকারীকে লাথি মারছেন এক পুলিশ আধিকারিক। পরে জানা যায় ওই পুলিশ আধিকারিকের নাম এবং রিটন দাস। তবে তিনি কসবা থানায় SI। সেই ভিডিও নিয়ে জোর বিতর্ক কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে। সেই বিতর্কের আবহে শুক্রবার সিপি মনোজ জানান, শিক্ষকের কর্মসূচি ছিল বলে সেই মতোই ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষকেরা সেখানে অশান্তি করবেন, হিংসাত্মক হয়ে পড়বেন, এটা তারা আশা করেননি। সিপির কথায়, শিক্ষকদের তালা লাগানোর কথা ছিল, কিন্তু তালা লাগানো এবং তালা ভাঙা দুটো এক ব্যাপার নয়। শিক্ষকদের বিক্ষোভ, আপনি কি ভাববেন ওখানে অশান্তি হবে? কেউ প্রত্যাশা করেনি। তবে ঘটনার সময়ে সেখানে বহিরাগতরাও কিন্তু সে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন সিপি। তিনি বলেন যে ওরা শিক্ষকেরও ওখানে আসার পর আমরা বুঝতে পারি ওখানে বাইরের লোক রয়েছে। যে মুহূর্তে আমাদের কাছে খবর আসে, সেই মুহূর্তে সকলকে সতর্ক করা হয়েছিল। পুলিশ জানিয়েছে বহিরাগত কারা ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে এই মুহূর্তে। সাংবাদিক বৈঠকে সিপির সঙ্গে এবং ছিলেন যুগ কমিশনার এবং অপরাধ রূপেশ কুমার।
অপরাধ সেই রূপেশ কুমার ছিলেন। তবে তারও বক্তব্য বিক্ষোভকারীরা এবং জোর জবরদস্তি কিন্তু সেই ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলেন। ডিআইএইচ দপ্তরের মূল ফটকের সামনে এবং গার্ডরেল বসানো হয়েছিল, তা ভাঙা হয়। তখনই কিন্তু পুলিশ শান্তভাবেই পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ করেছে, তবে সামাল দিয়েছিলেন। তবে বিক্ষোভকারীরাও কিন্তু সেই ভিতরে প্রবেশের পর শেষ কোলা পসিবল কিন্তু গেটের কাছেও কিন্তু জমায়েত করে ওই গেটেও কিন্তু ভাঙার চেষ্টা হয়। ভিডিও দেখিয়ে রূপেশ দাবি করেন যে বেলা 12টা থেকে 18 মিনিটে এবং সেই প্রথম ব্যারিকেড ভাঙা হয় এবং ভাঙা হয় তালাও। তবে 12:30 পুলিশকে হেনস্থা, তার আগে পুলিশ ফোর্স ব্যবহার করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ শান্তভাবে অনুরোধ করেছিলেন। তবে এই মুহূর্তে পুলিশের 13 জন জখম হয়েছেন। বিক্ষোভকারীরা গেট এবং টপকানোর কিন্তু সময় একজন মহিলা পুলিশ কর্মী এবং চোট পেয়েছেন, তার শরীরের উপর দিয়ে চলে গিয়েছেন বিক্ষোভকারীরা এবং ভিডিও শোনা গিয়েছে তালা ভাঙবো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, এত প্ররোচনায় কিন্তু পরে তবে পুলিশ ফোর্স ব্যবহার করেছে। তবে চাকরিহারা বিক্ষোভকারী শিক্ষকদের যে লাথি মারার উচিত হয়নি, শুক্রবারও কিন্তু মেনে নিলেন মনোজ। তার কথায় লাথি মারা উচিত হয়নি, আগেও কিন্তু আজও বলছি। তবে পুলিশের ভুল হতেই পারে এবং ভুলের যে পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যও কিন্তু বলা হয় বারবার। তবে মনোজ পন্থের কথায় যে তার কথায় লাথি মারা উচিত হয়নি, আগেও বলেছি আজও বলছি, পুলিশের ভুল হতেই পারে, ভুলের যে পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যও কিন্তু বলা হলো বারবার। তবে এই মুহূর্তে তবে পাশাপাশি তবে সিপি জানালেন কসবার ঘটনায় রিটনকে হেনস্থা করা হয়েছে, তিনিও আঘাত পেয়েছেন। সিপি বলেন যে রিটনের বুকে লেগেছে, কানে চোর মারা হয়েছে। তবে এই মুহূর্তে সে চশমা ভাঙা হয়েছে। আমি হেড আমি হেড হিসাবে বলছি, পুলিশকে কেউ হেনস্থা করবে আর ভবিষ্যতে যাতে এরকম না হয় সেটা দেখা হচ্ছে। রিটনকে কসবা কাণ্ডে তদন্তকারী অফিসার করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়েও কিন্তু মুখ খুললেন এবং মুখ খুলেছেন সিপি। তিনি বলেন যে কলকাতা পুলিশের যিনি ডিউটি এবং অফিসার, তিনি প্রথমে তদন্তকারী অফিসার হন, প্রয়োজনে পরে কিন্তু তাকে বদলানো হয়। এক্ষেত্রে রিটন দাস ডিউটি অফিসার ছিলেন, তাই তিনি তদন্তকারী অফিসার ছিলেন, তাকে তো বদলানো হয়েছে, এটা কলকাতা পুলিশের সাধারণ বিষয়।